আসসালামু আলাইকুম। আমি আজকে যে রেমেডিটা আপনাদের সাথে শেয়ার করব এটা অনেকটা গুরুত্বপূর্ণ। দাঁতের সকল সমস্যা থেকে মুক্তি পাবেন ছোট্ট একটা এই রেমেডি থেকে, যা অল্প কিছু উপকরণে আমি তৈরি করে দেখাবো। খুব সহজ কিন্তু খুবই মূল্যবান একটা রেমেডি, যেটা আপনারা লাখ টাকা খরচ করলেও হয়তোবা এর সমাধান পান না। অনেক সমস্যা থেকে মুক্তি দিবে আজকের এই রেমেডিটি। দাঁতের অনেক রকমের সমস্যা থাকে, দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হওয়া, এবং দাঁতে পোকা, হলদে ভাব এবং মুখের যে গন্ধ, এই গন্ধটাও চিরতরে দূর করবে। এই সমস্যাটা অনেকের থাকে, মুখে খুব বাজে গন্ধ হয়। দাঁত ব্রাশ করার পরেও দেখা যাবে মুখে কেমন জানি বাজে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা আর কখনো থাকবে না। আজকের এই রেমেডিটা আপনারা ভালোভাবে দেখুন আমি কিভাবে তৈরি করি, তাহলে বুঝতে পারবেন। তো প্রথমে দেখলেন আমি বাটিতে পুদিনা পাতা নিয়েছিলাম। অনেকে হয়তো চেনেন, অনেকে চেনেন না পুদিনা পাতা। স্ক্রিনে যে পাতাটা দেখেছেন এটাই হলো পুদিনা পাতা। এটা খুব সহজে আপনারা বাজারে 5-10 টাকা দিয়ে পেয়ে যাবেন। পাওয়ার পর আপনারা এই পুদিনা পাতাটা নিয়ে এসে যখন পাতা নিয়ে নেবেন, ডাটা যে ডালটা থাকে ওই ডালটা একটু মাটিতে আপনারা ছোট্ট একটা টবে অথবা যে কোনো কিছুতে মাটিতে রেখে দেবেন, দেখবেন পুদিনা গাছ হয়ে যাবে এবং আপনারা সারা বছর আপনারা এর ফল লাভ করতে পারবেন। এই পাতাটা কিন্তু খুব উপকারী, অনেকেই জানেন অনেকেই জানেন না। তো এরপর আমি পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ধোয়ার পর আমি এটা বেটে নিয়েছি। আপনারা শিলপাটায়, ব্লেন্ডারে যেভাবে পারুন আপনাদের সুবিধা মতো আপনারা পুদিনা পাতাগুলো বেটে নেবেন। পুদিনা পাতা কিন্তু আমাদের স্কিনের জন্য এবং হেয়ারের জন্য এবং দাঁতের জন্য সব কিছুর জন্যই কিন্তু পুদিনা পাতা খুব খুব উপকারী। এরপর আমি একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ এখানে একটু রয়ে গেছে। এরপর আমি পানি দিয়ে এটা পুরোটা নিয়ে নিচ্ছি। আপনারা যেভাবে আপনাদের সুবিধা ওইভাবে পাতাগুলো বেটে নেবেন। এই গাছটা খুব উপকারী পুদিনা। আপনারা বাজার থেকে কিনে আনার পর পাতাটা নেওয়ার পর ডালগুলো একটু মাটিতে রেখে দেবেন, তারপর দেখুন 2-3 দিনে আবার পাতা বের হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ, এটা খাবার লবণ। এখানে আমি অল্প একটু 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ অল্প একটু লবণ এর মধ্যে দিয়ে দিলাম। এখানে বলে বোঝানোর কিছুই নাই, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। দেখে দেখে আইডিয়া করে নিলেই হবে কিভাবে দিচ্ছি, কিভাবে তৈরি করছি। এরপর এর মধ্যে দিয়ে দেব বেকিং সোডা। এর মধ্যে দিয়ে দেবেন 1/2 চা চামচের মতো বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু দাঁতের হলদে ভাব অনেকটা দূর করে। পুদিনা পাতা আপনাদের দাঁতের গোড়া ফুলে যাওয়া এবং দাঁতের গোড়া থেকে রক্ত বের হওয়া এবং দাঁতের মাড়িতে অনেকের আছে পুজ হয়, পুজের কারণে মুখে বাজে গন্ধ বের হয়, সেই গন্ধটাও আর থাকবে না। আর যারা সিগারেট খান তাদের জন্যও কিন্তু এই রেমেডিটা অনেক উপকারী। আপনারা সিগারেট খাওয়ার পর এভাবে দাঁতটা ব্রাশ করে নেবেন, তো দেখবেন মুখে কোনো বাজে গন্ধ থাকবে না। এরপর বেকিং সোডা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লেবুর রস। যাদের দাঁতে পোকা সমস্যা আছে, বেশিরভাগ কিন্তু ছোট বাচ্চাদের দেখা যায় দাঁতে পোকা হয় বেশি চকলেট খাওয়ার কারণে, আইসক্রিম খাওয়ার কারণে। দাঁতে যদি পোকার সমস্যা থাকে তারাও কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারবেন। এটা যে বড়রা ব্যবহার করতে পারবে তা না, ছোট বড় সব বয়সের মানুষ এটা ব্যবহার করতে পারবে। যারা পান সিগারেট খায় তাদের জন্য কিন্তু এটা খুব খুব উপকারী। মুখের হলদে লালটে দাগ দূর হয়ে যাবে, মুখের বাজে যে পানের সিগারেটের গন্ধ, সেই গন্ধটা অনেকটা দূর হয়ে যাবে। ম্যাজিকের মতন কাজ করবে এই ছোট্ট একটা রেমেডি। দেখলেন তো খুব সহজে আমি তৈরি করে নিলাম দাঁতের এই রেমেডিটা, যেটা সকল সমস্যার সমাধান। এই ছোট্ট একটা রেমেডি অল্প কিছু উপকরণে তৈরি হয়ে গেল দাঁতের সকল সমস্যার সমাধান। এখানে শুধু আমি অল্প একটু পুদিনা পাতা দিয়েছি, অল্প একটু লবণ এবং বেকিং সোডা এবং সামান্য একটু লেবুর রস। দেখলেন তো কত অল্প সময়ে তৈরি হয়ে গেল এই অসাধারণ রেমেডিটি। এরপর যেটা করতে হবে, আমাদের এটা ব্রাশ করতে হবে। ব্রাশে অল্প একটু নিয়ে আপনারা সকালে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে
দিনে 2 বার আপনারা ব্রাশ করবেন এই রেমেডিটা দিয়ে। তাহলে দেখবেন আপনাদের দাঁতে যে সব সমস্যা আছে সকল সমস্যা থেকে মুক্তি পাবেন, যেটা আপনারা দামি দামি পেপসোডেন্ট দিয়েও পান না। এই সামান্য একটা ছোট্ট উপকরণ দিয়ে তৈরি হওয়া এই অসাধারণ রেমেডিটা দিয়ে আপনারা সমাধান পেয়ে যাবেন। অনেক টাকা খরচ করে আমরা দাঁতের ডাক্তার দেখাই দাঁতের সমস্যার কারণে, তবুও কিন্তু সমাধান পাই না। এই ছোট্ট একটা রেমেডি দিয়ে, অল্প কিছু উপকরণ দিয়ে আমরা ঘরেই তৈরি করতে পারি এই ম্যাজিক করা রেমেডিটি। দিনে অন্তত 2 বার আপনারা সকাল এবং রাতে ব্রাশ করে দেখুন, তাহলে বুঝতে পারবেন কতটা কার্যকারী এই রেমেডিটি। এটা তৈরি করে আপনারা অবশিষ্ট অংশগুলো ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। অবশ্যই একটা কৌটাতে অথবা বক্সে করে আপনারা বেশি করে এই রেমেডিটা তৈরি করবেন, করে আপনারা এটা ফ্রিজে নরমালে রেখে দেবেন এবং অনেক দিন পর্যন্ত এর লাভ পেতে পারেন। এই রেমেডিটা অনেকটা উপকারী, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকে এখানেই বিদায় নেব। আল্লাহ হাফেজ।